দমকা হাওয়ার জেরে আচমকাই ব্যস্ততম এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল আকৃতির গাছ। ঘটনায় আহত হলো 2 মহিলা। প্রাণে বাঁচলেন বেশ কিছু দোকানদার সহ পথচলতি সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে ধূপগুড়ি শহরের জেলা পরিষদের ডাকবাংলো চত্বরের একটি বিশাল আকৃতির সেগুন গাছ ভেঙে পড়ে। জানা যায়, এদিন সকাল থেকেই জেলা পরিষদের বাংলো সংস্কারের কাজ চলছিল। সেই সময় আচমকা দমকা হাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যেই রাস্তার পাশে থাকা একটি সেগুন গাছ ভেঙে পড়ে। ব্যস্ততম এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় ছিল। পাশাপাশি অনেক দোকান ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা করেছিলেন। মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের ছোটাছুটি লেগে যায়। ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে ফেরার পথে গাছের ডাল গায়ে পড়ে আহত হন 2 মহিলা। এদিকে গাছ বিদ্যুতের ট্রান্সফরমারের ওপর ভেঙে পড়ার ফলে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। পরবর্তীতে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। গাছটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এলাকার এক লটারি বিক্রেতা তাপস ভট্টাচার্য বলেন, আমি দোকান নিয়ে বসেছিলাম। আচমকাই একটি বড় গাছ দোকানের ওপর ভেঙে পড়ে। কোনো রকমে প্রাণী বেঁচে যায়। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। গাছটা পড়লো, গাছটা পুরো নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার হাওয়াতে গাছটা একাই আহত হয়েছে লোকজন? না, এমনি আহত হয়ে সবাই নিয়ে যাচ্ছে। মানে ওই সময় তো তুমি দোকানদারি করতেছিলে, মানে কি হইলো তখন, কি দেখতে পারলে? আমি উপর থেকে দেখলাম গাছটা হেঁটে নিচে আসছে, নিচের দিকে আসতেছে। তখনই আমি আমার দোকান ছেড়ে আমি পালাই চলে আসি। আপনার নাম? তাপস ভট্টাচার্য। মানে গাছের নিচে পড়ে গেছিলেন আপনি? আপনার লেগেছে? হ্যাঁ, কোথায় লাগছে? আমি তো ভাবতেছি মানে বড় ডালি পড়লো নাকি, আমি এই জন্য এইরকম করতেছি। আপনার নাম? বাচ্চা দিয়ে এখানে আসার সময় এখানে আসতেছিলাম, তার সমানে আওয়াজ হচ্ছে, তো উপরে আমাদের উপরেই গাছটা। আমিও শব্দ পাচ্ছি, আমি এইভাবে হাত সরা দিচ্ছি যেন না পড়ে। ওইটা কিন্তু মানে ওখানে হচ্ছিল? কোত্থেকে আসছিলেন আপনারা? আমরা যে বাচ্চা স্কুলে দিয়ে এদিকে আসছি। গাছটা পড়ে যায় উপরেই? হ্যাঁ। কারো আঘাত লেগেছে? কয়জনের লেগেছে? আমাদের এই কয়জন ছিলাম। আপনার নাম? এই যে